হাজার হাজার মানুষ হত্যা করলো, সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে গেল, বিনা দোষে বিনা অপরাধে ৭০,০০০ উম্মতরে জেলখানায় ঢুকাইলো। এই ৭০,০০০ উম্মতের মধ্যে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম জেলখানার মধ্যে ঢুকাইলো। তাহলে নবী মানুষ জেলখানায়। তখন নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, এই দিনের ভয়টাই তো তোমাদেরকে দেখাইছিলাম যে অহংকার করো না, আল্লাহর বিদ্রোচারণ করো না, আল্লাহকে ভুলে যাইও না। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ হয়তো তাদের জন্য আযাব গজব পাঠায়, তার জালেম শাসককে চাপায়া দেয়। সেই তো জালেম বাদশা ভক্তি নাসর আমাদের ভাগ্যে চেপেছে, আমাদেরকে জেলখানার ভিতরে ঢুকাইছে। এখন তোমাদের কি উপায়? তখন তারা ডেকে বলে, নবী গো, এত বড় দুর্দিন ভাগ্যে আসবে এত তাড়াতাড়ি বুঝি নাই, যা হয়েছে ভুল হয়ে গেছে, এখন আপনার কাছে ক্ষমা চাই। এখন জেলখানা থেকে মুক্তি কেমনে পাবো সেই পথ জানতে চাই। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, টেনশন করার কোনো কারণ নাই, তোমরা যদি এক আল্লাহর কাছে ফিরে আসতে পারো, আমার মালিকের গোলামি করতে পারো, তাহলে আজকে রাত ১২টা পার হয়ে যাওয়ার পর আমি যখন আল্লাহ বলে চিৎকার মারবো, আমি যখন আল্লাহ বলে চিৎকার মারবো, তোমরা তখন সবাই আমার সঙ্গে জাগ্রত হইয়া আমরা এক আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো। দেখি আল্লাহর কাছে তওবা করে কোনো কুল কিনারা পাওয়া যায় কিনা। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম রাত ১২টার পর আল্লাহ বলে চিৎকার মেরেছে, এমন কি জেলখানার ইকবালু পর্যন্ত মনে হয় আল্লাহ আল্লাহ বলেছি। পয়গম্বর তখন চোখের পানি ছেড়ে উম্মতদের নিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, আয় আল্লাহ, আমার উম্মতরা ভুল করেছে, আল্লাহ আমার উম্মতদেরকে একটা বার সুযোগ দাও। ও আসমান জমিনের মালিক, আমি পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার উম্মতদেরকে একটা বার সুযোগ দাও। দানিয়েল আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, অমনি আল্লাহ আসমান থেকে বলে, দানিয়াল, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার ওয়াসিলে জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক তখন ওই জালেম বাদশা বখতি নাসরকে ঘুমের মধ্যে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিল। ওই জালেম বাদশা ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর ঘুম থেকে লাফাইয়া উঠছে, চিরিং বিরিং করে লাফাইয়া উঠছে, চিৎকার মেরে উঠছে। আশপাশ থেকে জনগণ আসছে, কি বাদশা এত জোরে কেন চিৎকার মারলেন? বাদশা দেখে বলে, চেহারা দেখে বুঝতেছো না আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির কি আমার জানা লাগবে? আমার রাজ্যে যত স্বপ্নের তাবির কারকদের কাছে সকলকে আগামীকাল আমার দরবারে হাজির করো। আমি জালেম বাদশা, এই স্বপ্নে কি আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটা না জানা পর্যন্ত আমি জালেম বাদশার চোখে ঘুম আসবে না। এইবার আগামীকাল হয়ে গেল, এইবার হাজার হাজার স্বপ্নের তারকদের বাদশার দরবারে হাজির। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, হাজার হাজার মানুষের সামনে যখন স্বপ্নের কথা বলতে যায়,